বিভিন্ন মুভি অথবা ভিডিওতে আপনি তো উইন্ড দেখেছেন। তাহলে তো এটাও জানেন এই উইন্ডমিল বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে। কিন্তু কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এটা কি আপনি জানেন? এবং এই উইন্ডমিলগুলো কি পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে সেটা কি আপনি জানেন? এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা সকলেই জানেন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা, পেট্রোল অথবা ডিজেলের প্রয়োজন পড়ে। কিন্তু বর্তমানে এই সব কিছু শেষ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এদের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কয়লা বা পেট্রোলের ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার সময় নির্গত ধোঁয়া থেকে বায়ু দূষণ হয়। আর এই সকল সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা উইন্ডমিল আবিষ্কার করেন, যেখানে শুধুমাত্র বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য উইন্ড টারবাইন ব্যবহার করা হয়। আপনি যদি এর গঠন দেখেন তাহলে সর্বপ্রথম আপনি এর ব্লেডগুলোকেই দেখতে পাবেন। এরপর রয়েছে এর গিয়ার বক্স। এই গিয়ার বক্সটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। আপনি হয়তো ভাবছেন এই তিনটি জিনিসের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। ভাবনাচিন্তা বাদ দিয়ে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাতাসের প্রবাহ পাখা ঘোরাচ্ছে, এটা দেখে খুবই সাধারণ মনে হয়। কিন্তু আপনি যদি এই পাখাগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এদের ডিজাইন অন্যান্য পাখার থেকে আলাদা। এর ডিজাইন এয়ারফয়েল শেপ মেকানিজম মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর এই শেপের কারণে যখন এর ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয় তখন ব্লেডে এক ধরনের চাপ তৈরি হয়, যার ফলস্বরূপ ব্লেডগুলো ঘুরতে শুরু করে। আপনি কি জানেন বিমানের পাখা এয়ারফয়েল শেপ মডেল দিয়ে তৈরি করা হয়? আপনি হয়তো বুঝতেই পারছেন কেন এই ব্লেডগুলো ঘোরে। তবে শুধুমাত্র ব্লেড ঘুরলেই তো আর বিদ্যুৎ তৈরি হবে না, এর জন্য প্রয়োজন জেনারেটর। জেনারেটর এমন একটি ডিভাইস যেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করতে পারে। আর এই জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য প্রচুর স্পিডে ঘোরাতে হয়। এই স্পিড সাধারণত 1500 আরপিএম এর ওপর হয়, অর্থাৎ 1 মিনিটে 1500 বারের বেশি ঘুরলেই বিদ্যুৎ তৈরি হবে। তবে আপনি যদি ব্লেডের স্পিড দেখেন তাহলে দেখতে পাবেন এটি খুবই ধীরে ঘোরে, যা প্রায় মিনিটে 10 থেকে 20 বার। এত কম স্পিডে ঘোরার পর এই পাখাগুলোকে যদি সরাসরি জেনারেটরের সাথে কানেক্ট করা হয় তাহলে কোনো বিদ্যুৎই তৈরি হবে না। আর এই সমস্যা সমাধান করার জন্য প্রয়োজন পড়ে গিয়ার বক্সের। ব্লেড আর জেনারেটরের মাঝখানে গিয়ার বক্স বসাতে হয়। গিয়ার বক্স সাধারণত গতিকে কমানো বা বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। উইন্ডমিলের ক্ষেত্রে এর ব্লেডের গতি বাড়িয়ে জেনারেটর পর্যন্ত পৌঁছায়। আর এই গিয়ার বক্সের রোটেশন অনুপাত হয় 90:1। এর মানে হচ্ছে গিয়ার বক্সের ইনপুটে যদি 1 আরপিএম ব্যবহার করা হয় তাহলে আউটপুট হিসেবে 90 আরপিএম পাওয়া যাবে। সহজভাবে বলা যায় 90 গুণ বাড়িয়ে দেয়, অর্থাৎ পাখা যদি মিনিটে 20 বার ঘোরে তাহলে জেনারেটর মিনিটে 1800 বার ঘুরবে। এত গতিতে ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে। উৎপন্ন এই বিদ্যুৎ তারের সাহায্যে উইন্ডমিলের বেস পর্যন্ত চলে যায়, যেখানে একটি ট্রান্সফর্মার রয়েছে। বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য সবসময় রোটারের মুখগুলো বাতাসের দিকে থাকার প্রয়োজন। কিন্তু বাতাস তো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকেই আসতে পারে। আর এই কারণে ব্লেডের অগ্রভাগ বাতাসের দিকে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি ডিভাইস রয়েছে যেটি বাতাসের দিক নির্ণয় করে ব্লেডগুলোকে বাতাসের দিকে ঘুরিয়ে দেয়। এছাড়া উইন্ডমিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ব্রেক। আপনি হয়তো ভাবছেন এখানে আবার ব্রেকের কি প্রয়োজন? পাখাগুলো তো এমনিতেই অনেক ধীরে ঘোরে। এছাড়া ভাবতে পারেন পাখাগুলো যত বেশি ঘুরবে তত বেশি বিদ্যুৎ তৈরি হবে। কিন্তু আপনি জেনে রাখুন এর একটি পাখা লম্বায় 100 ফিটেরও বেশি হয়ে থাকে। এত বড় ব্লেডগুলো যদি অতিরিক্ত গতিতে ঘোরে তাহলে কন্ট্রোল করা প্রায় অসম্ভব হবে। যদি কখনো তুফান হয় তাহলে তুফানের বাতাস ব্লেডগুলোকে অনেক জোরে ঘোরাতে পারে। আর এই সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্যই উইন্ড টারবাইনে ব্রেক ব্যবহার করা হয়, যাতে করে ব্লেডের স্পিড নির্দিষ্ট লিমিটের বাইরে গেলে ব্রেক অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যায়। যদি কখনো এই ব্রেক ফেইল হয়ে যায় অথবা ব্রেক না দেওয়া হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই সব কিছু থেকে আপনি তো জেনেই গেছেন উইন্ড টারবাইন কীভাবে কাজ করে। এখন চলুন জেনে নেওয়া যাক এই টারবাইন থেকে কী পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়। প্রথমত, এদের বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা নির্ভর করে এদের আকারের উপর। এবারে চিন্তা করলে প্রতিটি টারবাইন 2.5 থেকে 3 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে। একটি টারবাইন 332টি ঘরের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে। এই ছিল উইন্ডমিল সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।